আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটা যারা দেখছেন তাদের মধ্যে একটা মেজরিটির মনে ক্যাসিও জি-শক একটা বড় জায়গা করে নিয়েছে। আমার হাতে জি-শক স্টিল GM2100, বাট এটা কিনতে গেলে অনেকেরই পকেট ফাঁকা হয়ে যাইতে পারে। বাট আমি যদি বলি এই জি-শক স্টিলের ফ্লেভার আপনি একটা স্মার্ট ওয়াচে পাইতে পারেন যেটা আপনার পকেট ফাঁকা করবে না, তাহলে এই হাতের ঘড়িটা তার উৎকৃষ্ট প্রমাণ। দিস ইজ ব্ল্যাক শার্ক S1 Pro। ব্ল্যাক শার্কের নাম আপনাদের মনে থাকার কথা, শাওমির গেমিং ব্র্যান্ড। তারা বেশ কিছু স্মার্ট ওয়াচের পাশাপাশি এটাও মার্কেটে রিলিজ করেছে। জেটিকাকে ধন্যবাদ আমাদের কাছে প্রোডাক্টটা পাঠানোর জন্য। তাদের কাছে এটা প্রাইস 5790 টাকা। আমি তাদের এই প্রাইসটা দেখে বেশ চমকাই গেছি, বিকজ এটা আই থিঙ্ক মার্কেটে সবচেয়ে লোয়েস্ট প্রাইস। সো আপনারা জেটিকা.com থেকে পারচেস করতে পারেন, তার সাথে 1 বছরের ওয়ারেন্টি রয়েছে। তাছাড়া তাদের অনলাইন স্টোরে আরো অনেক গ্যাজেটস অ্যাক্সেসরিজ আপনি সুলভ মূল্যে পারচেস করতে পারবেন। বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে। তো চলুন, ব্ল্যাক শার্ক S1 Pro এই রাগেড স্মার্ট ওয়াচটার কোন জিনিসগুলো আমার কাছে ভালো লেগেছে, দ্যাট মিনস এক্স ফ্যাক্টর, খারাপ লেগেছে দ্যাট মিনস জেড ফ্যাক্টর, আলোচনা করে ফেলা যায়। আপনারা দেখছেন ড্রয়েড হেড এবং আপনাদের সাথে আছে আমি হৃদয়। এটা একটা প্রিমিয়াম বক্স। এই বক্সের ভেতরে স্মার্ট ওয়াচ আছে, সেগমেন্ট করে সাজানো এরিয়ায় এটাকে চার্জ দেওয়ার জন্য চার্জিং কেবল আছে এবং কাগজপত্র আছে। এই প্রাইসে আমি এক্সপেক্ট করেছিলাম বক্সের মধ্যে দুটো স্ট্র্যাপ পাবো, আনফরচুনেটলি সেটা পাই নাই। তবে এই ঘড়িটা একদম জি-শকের GM সিরিজটাকে টার্গেট করেই বানিয়েছে বলে আমার মনে হয়েছে। রাগেড স্মার্ট ওয়াচ, সো এখানে রাগেডনেসের সব কিছু আছে। ঘড়িটার সাইজ একটু বড়, সো যাদের হাত 6 ইঞ্চ বা তার থেকেও চিকন তাদের জন্য এটা না। 6.5 থেকে 7 বা তার উপরে যে কেউ এটা সহজে পড়তে পারবেন। আমার হাত খুব বেশি মোটা না, আবার চিকনও না, আমি মোটামুটি এটা পরে ফেলতে পেরেছি। তবে এই ঘড়িটার ওজন এটার প্রিমিয়ামনেসের ধারক এবং বাহক। ঘড়ির উপরের ফ্রেমটা সম্পূর্ণ মেটালের তৈরি, ব্লু অ্যান্ড ব্ল্যাক একটা সুন্দর ফিনিশ দেওয়া হয়েছে। 4 কর্নারে 4টা বোল্ট দেখতে পাবেন, এটাও এর ডিজাইন অ্যাস্থেটিকে অ্যাড হয়েছে। তাছাড়া এক পাশে ব্ল্যাক শার্কের ব্র্যান্ডিং এনগ্রেভ করা, অন্য পাশে হোম এবং মোড এনগ্রেভিং, এটাও আমার কাছে ভালো লেগেছে। একদম ডিপ ব্লু কালারটা এর ব্ল্যাক কালারের সাথে সুন্দর একটা কমপ্লিমেন্ট ক্রিয়েট করেছে। ডান পাশে 3টা বাটন রয়েছে, যার মধ্যে একটা খুবই স্যাটিসফাইং স্ক্রোল হুইল, উপরেরটা হোম বাটন এবং নিচেরটা স্পোর্টস মোড বাটন। এখানে 22 মিলিমিটারের ডিটাচেবল স্ট্র্যাপ ইউজ করা হয়েছে। স্ট্র্যাপটা খুব বেশি সফট না হলেও স্ট্র্যাপের ডিজাইনটা বাজারের অন্য সবগুলো ঘড়ির থেকে আলাদা। এখানেও রাগেডনেসের কোনো কমতি নেই। তবে আপনি চাইলে এখানে থার্ড পার্টি যে কোনো স্ট্র্যাপ ইউজ করতে পারবেন, খুব বেশি টাকা খরচ আপনাকে করতে হবে না। তবে ঘড়িটাতে কলিং ফিচার রয়েছে, সো লেফট সাইডে স্পিকার এবং রাইট সাইডে মাইক্রোফোন আছে। ঘড়িটা IP68 রেটেড। রাগেড ঘড়ি হিসাবে এখানে আমি 5 ATM রেটিং এক্সপেক্ট করেছিলাম, বাট আনফরচুনেটলি আমরা পাচ্ছি না। সো এটা পরে আমরা অবশ্যই সুইমিং রিকমেন্ড করব না। তবে আপনি হাত ধুতে পারবেন, জিম করতে পারবেন এবং আনুষঙ্গিক পানির সব কাজই করতে পারবেন। ব্লুটুথ 5.3 দিয়ে এটা ফোনের সাথে কানেক্টেড হয়। তবে এইটার ডিসপ্লে খুবই জোস। 1.43 ইঞ্চ অ্যামোলেড এই ডিসপ্লেটাতে কালার, কন্ট্রাস্ট এবং শার্পনেস কোনো দিক থেকে কোনো ঘাটতি নেই। না, এটা 1000 নিটস ব্রাইটনেস আপনাকে প্রোভাইড করবে না, তবে যে ব্রাইটনেসটা আমরা আউটডোরে পেয়েছি ইট ওয়াজ রিজনেবল। আপনি একদম ডিরেক্ট ডে লাইটেও এটা ইজিলি রিড করতে পারবেন। এখানে দুটো অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট আছে, একটা পয়েন্টার ডায়াল আর একটা ডিজিটাল। ফর দ্য প্রাইস এখানে আরো ভ্যারাইটি আমি এক্সপেক্ট করছিলাম। তাছাড়া ডিভাইসটার রেজ টু ওয়েক ফিচারটাও ঠিকঠাক কাজ করেছে। হাত উঠালে ডিসপ্লে অন হয়ে যায়, তবে এখানে একটা পয়েন্ট নোট করে রাখতে হবে, AOD অন থাকা অবস্থায় রেজ টু ওয়েক ফিচারটা কাজ করে না। এটা অ্যান্ড্রয়েড এবং iOS বোথ প্ল্যাটফর্ম সাপোর্ট করে। এর সাপোর্টিং অ্যাপ শার্কওয়্যার, শাওমির জিনিস, সো বুঝতে পারছেন মোটামুটি সাজানো গোছানো একটা অ্যাপ। শার্কওয়্যার এই অ্যাপের ভেতর থেকে আমরা ওয়াচ ফেস পেয়ে যাচ্ছি, কাস্টমাইজ ওয়াচ ফেস ইউজ করার সুযোগ পাচ্ছি। ঘড়িটার ওয়াচ ফেস সেকশনে আমি একটা ইন্টারেস্টিং ফিচার দেখলাম। এখানে AI ওয়ালপেপার জেনারেটর আছে, যেটা দিয়ে আপনি আপনার ওয়াচ ফেসের জন্য কাস্টমাইজড ওয়ালপেপার জেনারেট করতে পারবেন। তাছাড়া এর কাস্টম ওয়াচ ফেসের মধ্যে আরও অনেক ছোটোখাটো কাস্টমাইজেশনের সুযোগ আছে। পয়েন্টার ডায়াল চান, কালার চেঞ্জ করতে চান, ডায়ালের চেহারা কেমন হবে ইত্যাদি জিনিসপত্র কাস্টমাইজ করে নেওয়া যায়। তাছাড়া একটা ঘড়ির যতগুলো সেটিং থাকা উচিত, AM PM অপশন, সিডারের রিমাইন্ডার, 24/7 হার্ট ট্র্যাকিং ইত্যাদি জিনিসপত্র অ্যাপের ভেতরেই অ্যাভেলেবল। তবে এই ঘড়িটা ফোনের সাথে কানেক্টেড অবস্থায় সব রকম নোটিফিকেশন শো করে। ভালো ব্যাপার, এখানে আমরা সুন্দর বাংলা ফন্ট পেয়েছি, ফন্টগুলো ভাঙে নাই। আনফরচুনেটলি আকার একার উল্টাপাল্টা হয়ে যায়, যেটা বেসিক্যালি স্ক্রিপ্টিং এর একটা সমস্যা। তবে বাংলা মোটামুটি আপনি পড়তে পারবেন, জাস্ট আকার একারটা একটু ঠিকঠাক করে নিতে হবে মাথার মধ্যে। আদারওয়াইজ এটার ভাইব্রেশন, স্পিকার এই দুটো একদম 100। স্পিকারটা প্রচুর লাউড, মোটামুটি ক্লিয়ার। আমাদের কলিং ডেমনস্ট্রেশনটা আমার মনে হয় কলিং সম্পর্কে আপনার আরো ক্লিয়ার ধারণা দেবে। আমাদের কল ডেমনস্ট্রেশনটা শুরু হয়েছে। আমার ভয়েসটা এই ঘড়ির মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা হচ্ছে এবং কলের অপর প্রান্তে আরিয়ান এখন আপনাদের সাথে সংযুক্ত হবে। হ্যালো আরিয়ান, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে। কি দিয়ে কথা বলছেন এখন? আমরা এখন বেসিক্যালি ব্ল্যাক শার্ক S1 Pro দিয়ে কথা বলছি। এই ঘড়িটা কলিং ফিচার সাপোর্ট করে, এন্ড তুমি যে কথা শুনতেছো সেটা এই ব্ল্যাক শার্ক S1 Pro দিয়ে। আমার মনে হচ্ছিল আপনি আপনার প্রাইমারি ডিভাইস দিয়ে কথা বলছেন।
ওকে, ফেয়ার এনাফ। আই হোপ এটা আমাদের দর্শকদেরকে বেশ খানিকটা হেল্প করবে। তারা যদি কলে এই ডিভাইস ইউজ করতে চায় তাহলে কেমন সাপোর্ট পাবে। দর্শকদেরকে সালাম জানিয়ে তোমার বক্তব্য শেষ করো। আসসালামু আলাইকুম। তো এইবার কিন্তু ব্ল্যাক শার্ক আমাকে কিন্তু কোনো টাকা দেয়নি। দেন চলে আসে এর সেন্সার। আনফর্চুনেটলি এই জায়গাটাতে আমি একটু হতাশ হয়েছি। শাওমির গেমিং ব্র্যান্ড অ্যান্ড ব্ল্যাক শার্ক এই দুটো নামই আমার জন্য যথেষ্ট ছিল। আই থট ইট ওয়াজ আ রিলায়েবল সেন্সার, বাট আমাদেরকে হতাশ করে এর হার্ট রেট সেন্সার 69-এর উপর যাইতেই পারে নাই। সেটা যাই হয়ে যাক না কেন, তার মানে কি 69 পর্যন্ত ক্যাপ করে দিছে? ইজ ইট? এনিওয়ে, 90-95 হার্ট রেট থাকাকালীন সময় এখানে 61-65 এরকম আমি রিডিং দেখেছি। SpO2 সেন্সারটাও খুবই গড়ে বর্তায় একটা রিডিং দেখিয়েছে। সো এটার সেন্সারকে আমি কোনোভাবে রিলাই করতে বলবো না। স্টেপ কাউন্টিংটা আমার কাছে 92-93% কাছাকাছি অ্যাকিউরেট লেগেছে। এখানেও ইমপ্রুভমেন্টের একটা বড় সুযোগ আছে। তবে আপনি এখানে 100+ স্পোর্টস মুড পাবেন। তবে এই হার্ট রেট সেন্সারটা রিডিং দিয়ে একটা স্পোর্টস মুড অ্যালগোরিদম কিভাবে রান করবে বা কতটুকু অ্যাকিউরেট ডাটা প্রোভাইড করবে সে ব্যাপারে একটা প্রশ্ন থেকেই যায়। এখানে ChatGPT আছে, আপনি ChatGPTর সাথে কথা বলতে পারবেন। সে একটা সামারাইজ রেজাল্ট আপনাকে দেবে। নট নেসেসারিলি আপনি একটা ফুল ফ্লেজড অ্যাপ জিপিএ সাপোর্ট পাচ্ছেন, হালকা পাতলা একটা এসেন্স পাওয়া যায়। যদিও বাংলাদেশে NFC ব্যাপারটা অতটা ভাইটাল না, বাট এখানে NFC সাপোর্ট আছে। আর একটা স্মার্ট ওয়াচের যে ফিচারগুলো ইউজুয়ালি থাকে, ফ্ল্যাশ লাইট, ক্যালকুলেটর, ফিমেল হেলথ ট্র্যাকিং, AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ফাইন্ড মাই ডিভাইস ইত্যাদি সব রকম ফিচারই অ্যাভেলেবল। আর বড়সড় ডিভাইস এখানে 300 মিলিঅ্যাম্পের ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি থেকে আমরা ইজিলি 1.5 সপ্তাহ থেকে 2 সপ্তাহ ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। সো ধরে রাখেন 10 দিন। যদি আপনি কল ফিচারটা অন রাখেন সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা কমে 1 সপ্তাহের কাছাকাছি চলে আসে। বাট এজ আ স্মার্ট ওয়াচ, কলিং ফিচার সহ অ্যান্ড অলওয়েজ অন ডিসপ্লে সহ 1 সপ্তাহের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ আমার মনে হয় যে মোর দেন এভারেজ। আর এর চার্জিং ডক দিয়ে ফুল চার্জ করতে অ্যারাউন্ড 2.5 ঘন্টা সময় লাগে। সো এই প্রাইসে ব্ল্যাক শার্ক S1 Proর পজিটিভের খাতায় থাকবে এর চমৎকার ডিজাইন, লুক, রাগেডনেস, ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ এবং ওভারঅল ফাংশনালিটি। তবে এটার খারাপের খাতায় যাবে এর সেন্সার। আর এর ইউআইটা আরেকটু পলিশড আই থিঙ্ক হওয়ার সুযোগ ছিল। বাজারে গতানুগতিক যে স্মার্ট ওয়াচগুলো তার মতোই ইউআই। এখানে 60 হার্জ ডিসপ্লে ইনকর্পোরেট করা হলে আরও ইউজার এক্সপিরিয়েন্স বেটার হতো। নান্দালেস, ঘড়িটা যেহেতু একজন মানুষের পার্সোনালিটির ধারক এবং বাহক, আমার মনে হয় এরকম ডিজাইনের রাগেড স্মার্ট ওয়াচ অনেকেরই পছন্দ হবে। তাছাড়া এটাতে যেহেতু একদম ডিরেক্টলি জিশকের একটা ভাইব আছে, এইটাও ইউথসেন্ট্রিক কনজিউমারদের জন্য একটা বড় এক্স ফ্যাক্টর হতে পারে। আমি যদি পার্সোনালি 5,500 থেকে 6,000 টাকার রেঞ্জে একটা রাগেড স্মার্ট ওয়াচ কিনতাম, আমার যদি সেন্সার নিয়ে খুব একটা মাথা ব্যথা না থাকতো, আমি ফিটনেস ট্র্যাক করব এরকম কোনো চিন্তাই না থাকতো, আমি নিঃসন্দেহে ব্ল্যাক শার্ক S1 Pro পারচেস করতাম। বাজারে 100টা স্মার্ট ওয়াচের ভিড়ে ইটস ডেফিনেটলি আ ডিফারেন্ট পিস। জেটিকা থেকে আপনি আপনার ইউনিটটা সংগ্রহ করবেন। তাদের কাছ থেকে পারচেস করলে 1 বছরের ফুল অফিসিয়াল ওয়ারেন্টি কভারেজ থাকবে। আর তাছাড়া লুক্রেটিভ প্রাইস তো আছে। আই হোপ আমাদের এই ইউজার এক্সপিরিয়েন্সটা আপনাকে আপনার ফান্ডামেন্টাল গোলে পৌঁছাতে সাহায্য করবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।